সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে চাকরিহারাদের পরীক্ষা দিতে হবে জানিয়ে দিল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল শিক্ষা কমিশন। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না, এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্কুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব। যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য শূন্য পদ 24,203। এছাড়াও নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির কথাও বলেন মুখ্যমন্ত্রী। আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড অফ 44,203। মোট ভ্যাকেন্সিস 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212। ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514। গ্রুপ সি 2,989। গ্রুপ ডি 5,488। চাকরিহারাদের জন্য 2টি বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে। অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। তবে চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করার জন্য তিনি জানান, সরকার আদালতের রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করবে। এছাড়াও অশিক্ষক কর্মীদের জন্য আলাদা করে ব্যবস্থা নেবে সরকার। এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরিহারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছে। রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে,
অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব। দুটো অপশানই আমরা ওপেন রেখেছি। কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31শে মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি,